গুড মর্নিং। আজ অনেক দিন বাদে আবার ডেলি ব্লগ করছি। সকালবেলা একটু সময় পেয়েছিলাম, এখন এত সময়ের অভাব না, যে কারণে সত্যি বলতে কি আমি ডেলি ব্লগগুলো দিতেই পাচ্ছি না, একদমই অনেক দিনই দিতে পারছি না ব্লগগুলো। পুরো ডিসেম্বর জানুয়ারি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, সকলেরই থাকে, আমি একটু বেশি বোধহয় হয়ে গেছিলাম ব্যস্ত। বেশ কিছু ভালো ভালো মুহূর্ত, বেশ সময় কাটানোর মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, করব করে আর করা হয়নি আর কি। তো আজকে সকালবেলা একটু সময় পেলাম, ভাবলাম অনেক দিন বাদে একটু তোমাদের সাথে আমার সময়টা শেয়ার করি। তো সকালের কাজ সেরে ছাদে এসেছি, ছাদে জল দিতে। আর দেখো শীতের সময় ছাদ তো একটু ফুলে ভরে থাকে, তবে হ্যাঁ যতটা ভেবেছিলাম যে বছর অনেকটা হয়তো করতে পারবো, ততটা করতে পারিনি। যাই হোক, যতটুকু করতে পেরেছি ওতেই আমি সন্তুষ্ট। ঠিক আছে, চলো আমার বাগানটা একটু তোমাদের সাথে শেয়ার করি। কিছু কিছু ফুল ফুটেছে, সেগুলোই শেয়ার করি, আর যেগুলো ফোটেনি সেগুলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বিকেলবেলা, মানে এতদিন সময় করে উঠতে পারছিলাম না, আজকে বিকেলবেলা একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি, একদমই ছোট, ঘরোয়া, কিন্তু খুব আনন্দের মুহূর্ত। ইচ্ছা করে সবাইকে নিয়ে অনুষ্ঠান করতে, কিন্তু পরিস্থিতির চাপে বেশি সবাইকে নিয়ে করতে পারি না এখন আর অনুষ্ঠান। ঠিক আছে, সব কিছুই আস্তে আস্তে দেখবে। চলো সঙ্গে থাকো, আমার বাগানের ফুলগুলো দেখো। ফোটা সবে শুরু করছে, ওরাগুলো একটু দেরি করে লাগিয়েছিলাম তো। আর দেখো এখানে কৌটোগুলো সব রং করে রেখেছি, এগুলোতে একটু কারুকার্য করতে হবে, তারপরে গাছ পুঁতবো। আর এই সব পিটুনিয়াগুলো সবে ফুল আসা শুরু হয়েছে। আর আমার লঙ্কা গাছ, লঙ্কা ধরেছে দেখো কতগুলো ছোট একটা গাছে। ছাদের থেকে কাজ সেরে নেমে এসেছি, এবার লেগে পড়েছি রান্নাঘরে। আজকে যে ছোট অনুষ্ঠান কথা বলছিলাম না, ওটা আর কিছুই না, আমাদের ব্যানার্জি বাড়ির পরের জেনারেশনের, মানে নতুন জেনারেশনের প্রথম ছেলের বিয়ে, বড় ছেলের বিয়ে। বুবুনের বিয়ে আছে সামনে, তাই জন্য ওকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো। কোনো কাজে খুবই ব্যস্ত, কারণ সামনে একদম এসে গেছে বিয়েটা, তাই রাত্রে খাওয়াবো। তার জন্য তো কিছু না, একদম সাধারণ ভিডিও ইয়ে করেছি, একদম সাধারণ রান্নাই করেছি। রাত্রে হলে যেটা ভালো করে, মানে সরি দিনের বেলা হলে একটু ভালো করে গুছিয়ে আইবুড়ো ভাতটা খাওয়ানো যায়, কিন্তু আমার মানে এত সমস্যার মধ্যে ওকে বলতে বলতেই অনেকটা দেরি হয়ে গেল। তোকে ডিসেম্বরে বললেই ভালো হতো, আমি ভাবছিলাম জানুয়ারি পরে করবো, জানুয়ারিতে দিদার শরীর খারাপ, এই লাস্টের দিকটাতে এমন প্রত্যেকটা দিন সবাই কেউ না কেউ ইনভাইট করতে হয়, ওইটাই এটা তোর পক্ষেও চাপ হয়ে যায়, বা এই একদম আগে আগে না শরীরটা তো আমার আজকে থেকে ছুটি পড়লো, তাই আজকে থেকে ছুটি কালকে হয়ে আজকে ছুটি পড়লো। বুটাই বুটাই ডিপার্টমেন্ট বেচারাকে খেতেও দেবে না গো, টিয়া ফাটিয়ে দিস না ভাই। একবার হচ্ছে বাবা ফাটা মাছের মতো কেন? ও ঠিক আছে ঠিক আছে, কিছু দেবে না, গিফট দেওয়া হয়নি, আচ্ছা গেঞ্জিটা পরবে, যদি পছন্দ হয় ভালো, না হলে পাল্টাও নিতে পারো, চেনা দোকান। হ্যাঁ ও মা ঠিক আছে, একই রকম হয়ে গেছে নাকি? পছন্দ হয়ে যায়? আচ্ছা যদি মানে আমি ছেলেটা বিয়ে করতে কি আনন্দ, ছেলেটা বিয়ে করতে কি আনন্দ, ও হাসছে। নাও এবার খাও। বুবুন কোকোকে খুবই ভয় পাচ্ছে, ওই জন্য কোকোকে ঘরে রাখা হয়েছে। আর ও চিকেন পকোড়ার গন্ধে ওর তো পাগল পাগল অবস্থা, তাই ওকে এসে একটু খাইয়ে দিয়ে যাচ্ছি আমি। আর ওরা তিন ভাই বোন
খেতে খেতে গল্প করছে, ওদের পার্সোনাল কিছু গল্প থাকে যার জন্য ওদের ওদের মতো সময় কাটানোর জন্য ছেড়ে দিয়ে এসেছি। একটু বাদে গিয়ে আবার দেখবো কিছু লাগবে কিনা। আর এদিকে আমি কোকোকে একটু সামলাতে ব্যস্ত হয়ে গেছি, কারণ ওকে সামলানোই যাচ্ছে না। মানায়ের আজকে সোমবার, এই জন্য মানায়ের মেনু। না না, আমি কি ভেবেছিলাম জানিস বুবুন, যে একবারে তোর আইবুড়ো ভাতের সঙ্গে সঙ্গে এদের দুজনকেও একসঙ্গে খাইয়ে দেবো, তার হলো না মানায়ের সোমবার বলে। হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু আমি একসঙ্গে সাজিয়ে না না সাজাইনি তো, ওই জন্য একসঙ্গে 3 জনকে হলে ঠিক করে সাজিয়ে দিতাম, সেটা তো হলো না। এটা ওটা তো থাকলো তো দুজনকে না না, ওটা পরে দুজনকে একসঙ্গে দিয়ে দেবো। দেখা হবে। How should I react? ছোট 1 বছর আরেকটু দিন পরে 26-এ দেখা হবে টুকটুকের সময়। মানে অবদাই না। হ্যাঁ আমি আসছি। ওদের ভাই বোনদের কিছুক্ষণ গল্প টল্প হলো খাওয়া দাওয়ার পর করে, তারপরে বুবুন বাড়ি গেল। আর দেখো না, এখন সব খাবার দাবার যখন গোছাচ্ছি তখন দেখছি যে আমি চাটনি করেছিলাম, চাটনিটাই দিতে ভুলে গেছি। খারাপ লাগছে, কি আর করা যাবে, আসল তাড়াতাড়ি করে দিতে গিয়ে না। আর কথা বলবো, কোকো চেঁচাচ্ছিল, মানে সব মিলেমিশে আর কি গন্ডগোল হয়ে গেছে। অনেকগুলো দিকে মাথা রাখতে হয় তো, তার মধ্যে মাকে নেবুলাইজারটা দিচ্ছিলাম সেই সময়টাই। তারপরে অক্সিজেনের মেশিনটা নিতে মানে অক্সিজেনের ইয়েটা নিতে এসেছিলেন দাদা। সব মিলেমিশে একসঙ্গে আর কি মাথার থেকেই বেরিয়ে গেছে। খারাপ লাগছে, কিছু করার নেই, থাক, যখন দুজনে মিলে আসবে তখন একসঙ্গে সব কিছু খাইয়ে দেবো, এই আর কি। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরে নিশ্চয়ই আমি ব্লগ করব, একটু সময় দাও আমাকে, আমি নিশ্চয়ই আবার রেগুলার ব্লগ শুরু করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। শুভরাত্রি।